বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সন্ধ্যা থেকে যে জিনিসটা নিয়ে বসছিলাম পারিবারিক মীমাংসার, তা যেহেতু তালাক হয়ে গেছিল, যার ফলে আমাদের আবার নতুন করে কাবিন করা লাগতেছে। আসলে হাদিসটাকে পুরো আমরা হাদিস যেটা বলে সেভাবে আমরা সেটা করতে পারি নাই, জাস্ট শুধু কাবিন নামার মধ্য দিয়েই আমরা এটা সমাপ্তির দিকে যাচ্ছি। আমাদের কাবিনের লেখা চলতেছে, কাবিন লেখা চলমান। যাই হোক, আমরা এটা সুন্দরভাবে আমাদের 8-10 জন সাংবাদিক ভাই আছেন আমাদের সঙ্গে, যার ফলে আমরা অতি ছোট করে এটা সমাধান করতে পেরেছি। তা সমাধান যে করতে পেরেছি এই জন্য ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদের, আমাদের দুই অভিভাবক অর্থাৎ মেয়ে এবং ছেলে দুই অভিভাবক পক্ষকে, যে তারা আসলে খুব আন্তরিকভাবে এটা সমাধান করে নিয়েছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যে আসলে ছোট্ট একটা ভুলের মাঝ দিয়ে আজকে বড় একটা দুর্ঘটনার দিকে চলে যাচ্ছিল। একটু মানুষ যখন মানে 10 মিলে কুড়ি কাজ হারিয়ে নাহিলা যে কথাটা আছে, এটার কারণে আমরা সুন্দরভাবে 10 মিলে এখানে আসছি বিদায় আজকে আমাদের এই সমাধানটা করা সম্ভব হচ্ছে। সেইভাবে আমাদের কার্যক্রম চলমান, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাবিন লেখা হয়ে গেলে স্বাক্ষর হলে আমাদের কার্যক্রম শেষ হয়। এর পরে পর্ব থাকবে হলো, যেহেতু এটা একটা মামলা পথে চলে গেছিলো সাংবাদিক ভাইদের রিপোর্টের কারণে, আমরা আবার চাবো যে এটা সমাধানের পরে আবার সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়েই উভয় পক্ষকে থানায় পাঠিয়ে মামলাটাকে নিষ্পত্তি করার জন্য। এই হলো আমাদের আজকের সন্ধ্যা থেকে যে পারিবারিক যে সমঝোতার যে একটি আলোচনা ছিল, সে আলোচনাটা আমরা শেষ করলাম। এখানে ছেলে আর মেয়ে উভয় দুজন বসে আছেন আমাদের এই কাজী সাহেবের পাশে, আর ছেলের গার্জিয়ান আছেন আমাদের এই মুরব্বী, আর আমাদের ওই কাকিমা আছেন পিছনে ছেলের আম্মা, আর মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা আছেন এই যে, মেয়ের চাচা আছেন ইনি, আর মেয়ের মামা আছেন ইনি, আর মেয়ের মা আসেনি। যাক, মা এখানে থাকে না, মা আসতে পারিনি, তো চাচা মামা ফুফা সবাই আছেন, এরা এই সমঝোতা করতেছেন। তা যাক, সবাই দোয়া করবেন এদের জন্য, যেদের এত বড় একটা ঝামেলার মধ্যে দিয়েই সুন্দর একটি মীমাংসা হতে যাচ্ছে, সেটা যেন সঠিকভাবে হয় সেই দোয়া রাখবেন সবাই। তো সবাইকে ধন্যবাদ জানাই আবার।